হ্যালো এভরিওয়ান, তো এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি যে দুইটা আলাদা আলাদা পিকচারকে আপনি দুইটা পিকচারকে অ্যাডজাস্ট করবেন কিভাবে, এবং কাশফুলের ভিতরে যে ছবিগুলো খুবই ট্রেনিং। তো এই ফটোগুলো আপনি কিভাবে দুইটা আলাদা পিকচার থেকে এই ধরনের ফটোগুলো তৈরি করবেন। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু কাশফুলের ভিতরে যেই কাপল পিকচার, যেটা সম্পূর্ণ সিঙ্গেল পিকচার থেকে অ্যাটাচ করে দেন এইভাবে এডিটিং করা, এগুলো খুবই ট্রেন্ডিং, এবং এগুলো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটা খুবই বর্তমানে কিন্তু পপুলার একটি অ্যাপ্লিকেশন, যেটা আমরা সার্চ অপশনে গেলে এখান থেকে প্লে স্টোরে পেয়ে যাবো। তো আমরা এখান থেকে সার্চ করব গুগল জিমিনি। এখানে সার্চটা চলে আসবে, জাস্ট যদি জিমিনি এআই বা জিমিনি বা যেটা লেখেন এখানে চলে আসবে। ওকে, তো আপনারা এখান থেকে ইনস্টল করবেন, করার পর ওপেন অপশনে ক্লিক করবেন। আমরা যেটা বলছি দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা পিকচার, এবং এটাকে আমরা একত্রিত করে একটি কাশফুলের ভিতরে খুব সুন্দরভাবে এরকম একটি কাপড় পিকচার তৈরি করে নিতে পারবো, যেটা হয়তো ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করবো, গ্যালারি এখানে ক্লিক করবো। আমাদের প্রয়োজন হবে দুইটা পিকচার, একটি বয়েজ এবং একটি গার্লসের পিকচার। সেটা আপনার নিজেদের হতে পারে অথবা যে কোনো কারো পিকচার। যদি পিকচার দুটো আলাদা আলাদা থাকে তাও কোনো সমস্যা নেই। তো আমি একটি গার্লসের পিকচার সিলেক্ট করলাম এবং একটি বয়েজের। এখানে আপনারা হয়তো দুইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গার্লস এবং এটা হচ্ছে বয়েজ। সম্পূর্ণ আলাদা লোকেশন এবং আলাদাভাবে এবং আলাদা কিন্তু পিকচার টোটাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং দুইটা পিকচার আমরা ডিফারেন্ট দুইটা পিকচার সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। ওকে, তো দুইটা পিকচার এখানে আপলোড হয়ে যাবে। এখানে আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে যে ব্যানানা আইকনটি দেখতেছেন ইমেজের পাশে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ওকে, এরপর এখানে লেখা দেখতে পাবেন ডিসক্রাইব ইউর ইমেজ। তো আমরা এখন হচ্ছে নোটপ্যাডে আমি জাস্ট একটা ছোটো একটা টেক্সট লিখে রাখছি, এটাকে আমি কপি করবো এবং আপনাদেরকে দেখে দেবো। আমি কিন্তু আমার ভাষাতে লিখছি, আপনি ইংরেজি, হিন্দি বা বাংলা যেটাই বলেন না কেন, যেভাবে ইচ্ছা আপনি লিখতে পারেন। আমি আপনাদেরকে কী লিখছি সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এটাকে পেস্ট করবো। ওকে, পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই দুইটি ছবি একসাথে করে দিবা, এবং তারা কাশফুলের মাঝে হাত ধরে দাঁড়িয়ে আছে, চেহারা ক্লিয়ার যেন বোঝা যায়। ওকে, আমি তাকে বলছি যাতে চেহারাটাকে ভালো ক্লিয়ার বোঝা যায়, এবং এই দুটি ছবি একসাথে করে এবং কাশফুলের মাঝখানে হাত ধরে দাঁড়িয়ে আছে। ওকে, আপনি যে কোনো পজিশন নিতে পারেন, জাস্ট আমরা এটাকে সেন্ড করবো। আপনার যদি আরও কোনো কিছু বলার থাকে যে আমাদের এরকম চেঞ্জ প্রয়োজন বা ওইরকম চেঞ্জ করতে হবে, সেটাও কিন্তু আপনি খুব ভালোভাবে বলতে পারবেন, আপনি আপনার ভাষাতে বলতে পারবেন। ওকে, যে ইংরেজি লিখতে হবে এমন কোনো কথা না, এবং আমরা জাস্ট রেজাল্টের জন্য ওয়েট করব। এখানে খুবই সহজে আপনি ছবি জেনারেট করতে পারবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু তৈরি হচ্ছে। ওকে, এখানে বলতেছে জাস্ট এ সেকেন্ড। এখানে খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 সেকেন্ড, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা হাফ মিনিটের মতো সময় লাগতে পারে। তো এইখানে আমাদের যে ইমেজটি এখানে দেখতে পাচ্ছেন, ওকে, ড্রেস আপ এবং ফেস সম্পূর্ণ কিন্তু অ্যাটাচ, এবং কাশফুলের মাঝের ছবিটা আমরা যদি উপর দিকে খেয়াল করি, আমরা যেই দুটো ড্রেস আপের পিকচার দিয়েছিলাম একদম অ্যাকুরেট, এবং এইটাতে আমরা ক্লিক করে ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে চলে যাবো। যাওয়ার পরে এখান থেকে আমরা ফাইল আইকনটিতে ক্লিক করব, তাহলে আমাদের এই পিকচারটি কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের কাশফুলের যে ট্রেনিং ফটোগুলো এগুলো কিন্তু এডিটিং করে নিতে পারেন। আর ভিডিও ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।